যখন আমি এটাকে কোনো শার্টে ক্লিপ করব দেখতে ঠিক এরকম দেখাবে, যখন কোনো টি শার্টে ক্লিপ করব ঠিক এরকম দেখাবে। অনেকেই মাইক্রোফোনটা ক্যামেরার পাশাপাশি হয়তো স্মার্টফোনের ব্যবহার করবেন, সেই সময় সাউন্ড কোয়ালিটি কিন্তু ঠিক এরকম পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দুইটা মাইক্রোফোন ব্যবহার হচ্ছে। আমার লেফট সাইডে যে মাইক্রোফোনটা ছোট্ট করে দেখতে পাচ্ছেন এইটা হলো হলিল্যান্ডের রিসেন্টলি লঞ্চ হওয়া লার্ক M2S ওয়্যারলেস মাইক্রোফোন, এবং রাইট সাইডে যে মাইক্রোফোনটা রয়েছে সেটা সুপরিচিত হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস মাইক্রোফোন। এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা রেকর্ডিং হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2S ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে, আর এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা রেকর্ডিং হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে। দুইটার ভিতরে কোন মাইক্রোফোনের সাউন্ড আপনার কাছে সেরা মনে হয়েছে শুরুতেই কমেন্ট করে জানিয়ে দিন। তো নতুন যে মাইক্রোফোনটা M2S এইটা ব্যবহার করে আমি অলরেডি প্রায় 10-15টার বেশি ভিডিও বানিয়ে ফেলেছি। নতুন হিসাবে এই মাইক্রোফোনটা আমার কাছে কেমন মনে হলো, এবং আপনি যখন কিনবেন দুইটার ভিতরে কোনটা নেবেন, দুইটার দামের পার্থক্য কিন্তু খুব একটা বেশি না। M2টা কিনতে গেলে 15,000 টাকা পড়বে হয়তো, আর M2Sটা কিনতে গেলে 15,500 টাকা হয়তো বা পড়বে। নতুন হিসাবে 500 টাকা দাম বেশি, 2 দিন পরে দেখবেন 500 টাকা কমে যাচ্ছে। তো দুইটার ভিতরে আপনার জন্য কোনটা সেরা হবে, কোন মাইক্রোফোনটা কোন দিক থেকে বেস্ট, সেগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এবং আমরা কিন্তু এই ভিডিওতেই DJI মাইক মিনির সাথে M2S এর সাউন্ডের একটা কম্পারিজন করব, যাতে করে আপনারা বুঝতে পারেন DJI এর সাথে হলিল্যান্ডের সাউন্ডের আসলে কতটুকু তফাৎ রয়েছে। শুরু করার আগে আরো একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, হলিল্যান্ডের বাংলাদেশে প্রথম অফিসিয়াল ডিস্ট্রিবিউটর .visionbd.com, যাদের কাছে এই মুহূর্তে লার্ক M2S পাওয়া যাচ্ছে 15,500 টাকায়। হলিল্যান্ডের যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনারা .visionএর সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন দিয়ে রাখবো। তাহলে চলেন এবার দেখি লার্ক M2S এর বক্সের ভিতরে কি কি থাকছে। আমরা যে কেসটা পাচ্ছি এটার ভিতরে কিন্তু ট্রান্সমিটার থাকছে দুইটা এবং রিসিভারও থাকছে দুইটা। একটা হলো ক্যামেরাতে ব্যবহারের জন্য, আরেকটা রয়েছে টাইপ সি রিসিভার। এবার টাইপ সি রিসিভারটা কেসের সাথে ক্যারি করা যাচ্ছে, এটা একটা সুবিধা। বাট আগের M2তে কিন্তু কেসের ভিতরে টাইপ সি রিসিভার ক্যারি করা যেত না, এটা একটা বড় অসুবিধা ছিল আমার কাছে। এছাড়াও বক্সের ভিতরে আমরা পাচ্ছি ইউজার ম্যানুয়াল, কার্ডটার যেগুলো থাকে, এবং একটা ক্যারিং পাউচ রয়েছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির, যার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি দুইটা উইন্ডস্ক্রিন ফোম, 3.5mm কেবল পাচ্ছি, এবং টাইপ A to C কেবল পাচ্ছি, চার্জিং কেবল যেটা। চলেন এবার দেখি দুইটা কেসের ভিতরে কোনটা কেমন। একদমই বাস্তব সত্য কথা বলতে গেলে M2S এর থেকেও M2 কেসটা অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড দেখতে সুন্দর, আর হাতে নিলেও বোঝা যায় যে না একটু দামি দামি কিছু হাতে নিয়েছি। না, আমি M2Sটাকে চিপ কোয়ালিটির বলছি না, বাট দেখে মনে হচ্ছে আরেকটু বেটার করা যেত এর ডিজাইনে। যদিও এটা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মানে ওই তো ভিতরে যে টাইপ সি রিসিভারটা রাখা যাচ্ছে না, বাট M2S এর কেসের ভিতরে কিন্তু এই রিসিভারটা যেহেতু রাখা যাচ্ছে সেক্ষেত্রে এইটা আরো বেশি ইউজফুল মনে হয়েছে আমার কাছে। একটার ভিতরেই সবকিছু ক্যারি করা যায়। চলেন এবার দেখি এই ট্রান্সমিটারের ডিজাইন কেমন করলো, যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে। দেখেন, যারা মূলত আমার মতো আছেন, মাইক্রোফোন সবসময় একটু লুকিয়ে রাখতে চান, ওই যে বড় অংশটা যেন বাইরে বের হয়ে না যায়, ঠিক এইরকম তাদের জন্যই মূলত M2S মাইক্রোফোনটা। এবার তারা ট্রান্সমিটারে একেবারে ভিন্ন রকম একটা ডিজাইন দিছে। মাইক্রোফোনের মাইকের যে ছোট্ট পার্ট সেটাকে বডি থেকে আলাদা করে বাইরে আনছে, এবং বডির অংশটা পিছনের দিকে রাখছে, আর এইটা সম্পূর্ণ ক্লিপের মাধ্যমে। যখন আমি এটাকে কোনো শার্টে ক্লিপ করব দেখতে ঠিক এরকম দেখাবে, যখন কোনো টি শার্টে ক্লিপ করব ঠিক এরকম দেখাবে। খুবই কুল একটা ডিজাইন, দেখতেও অনেকটা স্মার্ট লাগে, খুব সহজে এটাকে হাইড করে রাখা যায়। আর বড় অংশটা ভিতরে থাকা সত্ত্বেও সাউন্ড কোয়ালিটিও রিডিউস হচ্ছে না, কেননা মাইকের মূল পার্টটাই বাইরে বের হয়ে আছে। বাট M2তে এই সুবিধাটা ছিল না, কেননা এর মাইকটা ভিতরেই সেট করা। আমি যখন এটাকে হাইড করে রাখার চেষ্টা করব তখন কিন্তু আবার সাউন্ড কোয়ালিটি রিডিউস হয়ে যাবে। মোট কথা, যারা মাইক্রোফোনের বড় অংশটা বাইরে বের হয়ে থাকাটাকে পছন্দ করেন না তাদের জন্য M2S টাইপ বেস্ট একটা অপশন হবে। এবারে ট্রান্সমিটারও ENC বাটন রয়েছে, যেটার মাধ্যমে আপনি নয়েজ ক্যান্সেলিং করতে পারবেন, মানে আশেপাশে নয়েজটাকে কিছুটা কমাইতে পারবেন। আর সেটা দেখার জন্য একটা LED লাইট রয়েছে, যেটাও ক্লিপের ভিতরে হাইড করে দিয়েছে তারা। সবুজ রঙের আলো জ্বলা মানে ENC অন আছে, আর নীল রঙের আলো জ্বলা মানে ENC বন্ধ আছে। কিছু সময়ের জন্য আপনারা M2 সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন, কারণ আমি M2S এর রিসিভারটা খুলে আনছি আপনাদেরকে দেখানোর জন্য। তো M2S এ কিন্তু দুইটা রিসিভার রয়েছে, যেমনটা বললাম, একটা টাইপ সি মোবাইলের জন্য আর একটা ক্যামেরার জন্য। ক্যামেরা রিসিভার যদি M2 সাথে তুলনা করা হয় তাহলে ডিজাইনের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু সাইজে সিমিলারিটিস প্রায় একই রকম সাইজে দুইটা বলা যায়। নবটা এবার আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি, ছোট্ট করে নব দিছে এবং তিনটা লাইট দিছে গেইন কত লেভেল আছে বোঝার জন্য। তার পাশে দুইটা লাইট দিছে ট্রান্সমিটারের সাথে কানেকশন আছে কিনা দেখার জন্য। লেফট সাইডে টাইপ সি পোর্ট, পাওয়ার বাটন দিছে, এবং রাইট সাইডে দিছে 3.5mm অডিও আউটপুট পোর্ট। নিচের দিকে এটাতে তারা ক্লিপ দেয় নাই, ক্লিপ থাকলে যে কোনো জায়গায় ক্লিপ করে রাখা যায়, একটা সুবিধা। বাট শুধুমাত্র কোল্ড শু অ্যাডাপ্টার দিছে, ক্যামেরার উপরে বা কোল্ড শু মাউন্ট আছে, এরকম জায়গায় আপনি এটাকে সেট করতে পারবেন। এগেইন আমরা M2S এ ফিরে আসছি। আপনারা কিন্তু ভিডিও দেখতে দেখতে ছোটখাটো কম্পারিজন পেয়ে যাচ্ছেন যে কোন মাইক্রোফোনের সাউন্ড আসলে কেমন। তো এর যে মোবাইলের রিসিভারটা রয়েছে সেটা টাইপ সি,
খুব সহজে মোবাইলে প্লাগ ইন করে ব্যবহার করা যায় কোনো ধরনের হ্যাসেল ছাড়াই, এবং মোবাইলে আপনি অ্যাপের মাধ্যমে মাইক্রোফোনটাকে কন্ট্রোল করতে পারবেন হলিল্যান্ডের অ্যাপের মাধ্যমে। সেখানে গেইন কন্ট্রোল করা বা নয়েজ ক্যান্সেলিং কম বেশিও আপনি করতে পারবেন। সেই সাথে রিসিভারে আবার একটা টাইপ সি পোর্ট দিছে যাতে করে স্মার্টফোনে ব্যবহারের সাথে সাথে আপনি ফোনটাকে চার্জ করতে পারেন, এবং এখানেও একটা বাটন দিছে যেটার মাধ্যমে আপনি নয়েজ ক্যান্সেলিং মোডটা অফ অন করতে পারবেন। এবার আমরা ইনডোরের সাউন্ড টেস্টে যাই। আমরা সাউন্ড টেস্টটা ইনডোরে দুইভাবে করব। একটা হলো নয়েজ ক্যান্সেলিং মোড অফ থাকা অবস্থায়, যেটা এই মুহূর্তে আছে, তারপরে যাব অন থাকা অবস্থায়। ঘরে ফ্যানের স্পিডটা ফুল করে দিব যাতে করে আপনারা নয়েজ কম হচ্ছে কিনা সেটা বুঝতে পারেন। তো আমি ফ্যানের স্পিডটা ফুল করে দিই। ফ্যানের স্পিডটা এই মুহূর্তে ফুল, এবং প্রথমে আমরা শুনবো লার্ক M2S এর মাইক্রোফোনের সাউন্ড। তো এই মুহূর্তে আপনারা লার্ক M2S ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছেন, যেটা নয়েজ ক্যান্সেলিং মোড অফ থাকা অবস্থায়। তো আমি মোডটাকে অন করে দিচ্ছি, দেখেন তো কোনো পরিবর্তন হয় কিনা। মোডটাকে অন করে দিলাম। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা নয়েজ ক্যান্সেলিং মোড অন থাকা অবস্থায়, ইনডোরে ফ্যানের স্পিড ফুল থাকা অবস্থায় সাউন্ড কোয়ালিটি। এখন আমরা ফিরে যাব লার্ক M2 তে। তো M2 তে এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু নর্মাল মোডের সাউন্ড কোয়ালিটি, কোনো ধরনের নয়েজ ক্যান্সেলিং মোড অন করা নেই। এই মুহূর্তে আমি নয়েজ ক্যান্সেলিং মোডটাকে অন করে দিচ্ছি। এখন নয়েজ ক্যান্সেলিং মোডটা অন রয়েছে। এই অবস্থায় আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে লার্ক M2 তে অবশ্য কমেন্ট করে জানাবেন। আপনারা আর একটু ভালো করে শুনুন। এখন যে সাউন্ডটি শুনছেন আপনারা সেটা লার্ক M2S এ রেকর্ডিং হচ্ছে। এবার যে সাউন্ডটি শুনছেন সেটা লার্ক M2 তে রেকর্ডিং হচ্ছে। এগেইন আবার শুনেন। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা M2S এ রেকর্ডিং হচ্ছে। ঠিক এই মুহূর্তে আবার যে সাউন্ডটি শুনছেন সেটা লার্ক M2 তে রেকর্ডিং হচ্ছে। চলেন এবার দুইটা মাইক্রোফোনের আউটডোরের সাউন্ড কোয়ালিটি শোনা যাক, এবং তার সাথে M2S এবং DJI মাইক মিনির সাউন্ড কোয়ালিটিও আমরা শুনে নিব। আমরা এখন রয়েছি আউটডোরে হাইওয়ে রোডের পাশে। প্রথমত আমরা লার্ক M2 তে সাউন্ড টেস্ট করব, তারপরে M2S অ্যান্ড দেন DJI মাইক মিনি। প্রথমত M2 তে সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, এটা যেহেতু আপনারা অলরেডি শুনেছেন অনেকবার, নতুন করে বলার মতো কিছু নেই। আমি তারপরেও একবার নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে আপনাদেরকে শোনাবো। ওয়েল, এখন নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে দিয়েছি। এই সময় সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে। এবার আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা M2S মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে। হাইওয়ে রোডের পাশে যথেষ্ট নয়েজ রয়েছে। আমরা একটু পরে নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে না হয় শুনবো। চলেন এবারই নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করা যাক। আমি মোডটাকে অন করে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু M2S মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে। অনেকেই মাইক্রোফোনটা ক্যামেরার পাশাপাশি হয়তো স্মার্টফোনেও ব্যবহার করবেন, সেই সময় সাউন্ড কোয়ালিটি কিন্তু ঠিক এইরকম পাওয়া যাবে। আমি যে ডিভাইসটি ব্যবহার করছি এটা হলো Pixel 7। হ্যাঁ, বাইরে এখন প্রচণ্ড নয়েজ রয়েছে, ওই যে হাইওয়ে রোডের পাশেই কিন্তু আমি রয়েছি, গাড়ি ঘোড়া যাচ্ছে। তো আউটডোরে এই মাইক্রোফোনটা স্মার্টফোনে ব্যবহার করা অবস্থায় ঠিক এরকম সাউন্ড কোয়ালিটি দিতে পারবে, আর অ্যাপ থেকে কিন্তু স্মার্টফোনের যাবতীয় সব কিছুই কন্ট্রোল করা যাবে এই মাইক্রোফোনে। এখন আপনারা DJI মাইক মিনি এর আউটডোরের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। আমি নর্মাল মুডে আছি, এখনো নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি নাই। তো ওইটা অন করলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে ওই মুডে সাউন্ডের কোয়ালিটি কেমন থাকছে। তো আমি এখন অন করে দিচ্ছি। এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে। এই মুহূর্তে সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে দেখেন। DJI মাইক মিনির সাথে যদি M2S এর সাউন্ডের তুলনা করা হয় তাহলে আমি বলবো দুইটা দুই রকম টোনে সাউন্ড দিচ্ছে। একটা যে আরেকটা থেকে অনেক বেশি পিছিয়ে এরকম কিন্তু আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, DJI মাইক মিনি অবশ্য দামটা একটু বেশি, একটু ভালো সাউন্ড কোয়ালিটি সেটা থেকে পাওয়া যাবে, আর DJI ব্র্যান্ডের বলে কথা। বাট হলিল্যান্ড যে অনেক বেশি পিছিয়ে রয়েছে, হলিল্যান্ডের সাউন্ড কোয়ালিটি যে খারাপ, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমার ব্যাপারটা খোলসা করে দিব। তার আগে ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে দুইটার একটু ধারণা দিয়ে রাখি আপনাদেরকে। M2 তে 40 ঘন্টা কেস সহ চলতে পারে, আর M2S টা 30 ঘন্টা কেস সহ চলতে পারে। শুধুমাত্র ট্রান্সমিটার রিসিভার ব্যবহারের সময় আপনি M2 তে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন, আর M2S এ 9 ঘন্টা ব্যাকআপ পাবেন। এবার এই মাইক্রোফোনটা ব্যবহার করে আমার 150-র মতো ভিডিও বানানো হয়েছে। সেটার ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে আমি কখনোই ব্যাটারি ব্যাকআপের দিকে তাকাই নাই যে চার্জ ফুরাই গেছে এবার আমাকে চার্জ দিতে হবে, এরকম একবারের জন্য মনে হয় নাই। আর এটা দিয়েও আমি 10-15টা ভিডিও বানিয়ে ফেলেছি। এটার ক্ষেত্রেও একই রকম এক্সপিরিয়েন্স, কখনোই মনে হয় না যে এবার চার্জ শেষ হয়ে গেল আমাকে চার্জ দিতে হবে, কেননা একটানা আমরা 9-10 ঘন্টা কখনোই ভিডিও শুট করি না। আর যদি সাউন্ডের কথা বলি তাহলে এগেইন M2S এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি জানি না আপনারা শুনে বুঝতে পারছেন কিনা বা আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, বাট M2S এর সাউন্ডটাই আমার কাছে বেশি ব্যালেন্সড এন্ড সফট মনে হয়েছে। শুনতে যেটা ভালো লাগছিল, কানে বাড়ি খাচ্ছিল না, এক কথায় মিষ্টি সাউন্ড দিতে পারে। বাট M2 তে কিন্তু একটু কটকটে টাইপের সাউন্ড দেয়, মানে অনেকেই আছে না ওই যে ক্যার 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 করে কথা বলে, ওইরকম টাইপের। বাট হ্যাঁ, দুইটা ওই তো ডিজাইন মতো যদি বলি তাহলে দুইটা দুই রকম টোনে সাউন্ড দিচ্ছিল। তো সাউন্ড, ডিজাইন সব তুলনায় আমার কাছে মনে হচ্ছে M2S টাই বেস্ট অপশন হবে এই মুহূর্তে। আর কেনার জন্য তো অবশ্য .visionbd.com রয়েছে, তাদের সম্পর্কে সকল ইনফরমেশন আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।